চাকরি করতে আসলে খারাপ লাগে, মানে অনেকের খারাপ লাগে যে আসলে যে ওয়েদার চলতেছে বাইরে, একটা বৃষ্টি বৃষ্টি ভাব, এই দিনে আসলে চাকরি করা মানে একটু একটু খারাপ হয়তো লাগে। তবে আসলে ওই যে বললাম যেটা যে প্যাশনের জব, প্যাশনের জবের কারণে আসলে এই জবটা আমার খুবই পছন্দের, স্পোর্টস, এবং এটার সাথে মানে থাকতে পারলে আমার ভালো লাগে। এবং এখানে যারা সবাই কিন্তু আসলে প্যাশনেট ভাবে এই জবটাকে ক্যারি করে, এবং এই জন্যই আসলে তারা ছুটির দিনও আসলে এইখানে আসে, কাজ করে, সমস্যা হয় না আসলে। আর যেটা বললেন যে আজকে কিন্তু ৩টা ছুটি একসাথে, ৩টা ছুটি একসাথে, তারপরে কিন্তু কারোর মধ্যে আপনি ওই খারাপ লাগাটা দেখবেন না যে আসলে ছুটির দিনে আসলে আমি চাকরি করতেছি, কাজ করতেছি। এবং কি অফিস থেকে কিন্তু সুযোগটাও দিয়েছিল, যে আমার অফিস থেকে দিয়েছিল যে আপনি ছুটি কাটাবেন কিনা। আমি বলছি না, আমি ছুটি কাটাবো না, আমি মাঠে যাবো, কারণ কালকে ম্যাচ, আজকে ম্যাচ প্রিভিউ, আজকে অনেকগুলো প্রেস কনফারেন্স কাজ আছে অনেক। দ্যাটস ওয়াই আসলে ছুটি না কাটানোর সিদ্ধান্ত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মেডিকেশন ছুটির বাইরে যে সময় ঈদ বা পূজার ছুটি যে সময়টা আসে, এমন কখনো হয়েছে যে পূজার ছুটিতে বা ঈদের ছুটিতে আপনি ডিউটিতে রয়েছেন? নর্মালি আমি ২ টা ঈদেই কিন্তু ছুটি না নেওয়ার ট্রাই করি। কারণ যেহেতু আমি হিন্দু, বা আমার কলিগরা থাকে যারা মানে মেক্সিমাম মুসলিম ধর্মের। তো তাদের জন্য ভাই ঈদটা আসলে বেশি ম্যান্ডেটরি। একদম মানে করতেই হয়, এবং আমি ওই জন্য অফিসে বলে দিছি যে আমি ২ টা ঈদেই আমি ডিউটি করব। কোনো সমস্যা নেই। যদি অফিসে কোনো সমস্যা না থাকে। আর যদি ডিউটি দেয়, ছুটি দেয়, সমস্যা না। এবং আরেকটা আপনাকে বলি যে আমি দুর্গাপূজার সময় কিন্তু ছুটি কাটি না। আমি মানে এখন পর্যন্ত আমার ৪-৫ বছরের সাংবাদিকতা যতটুকু ছোট এই পরিসরের জায়গায়, আমি একবার কিন্তু যখন আমার সাবেক অফিসে ছিলাম, তখন আমাকে বলছিল যে মানে ছুটি যাতে করি আরকি। তখন আমি আসলে ছুটি কাটাই নাই আসি। পুরো পূজাটাই আমি আসলে নন স্টপ কাজ করেছি আসলে ওইখানে, যে এই পূজার সময়।